একটা খবর দেখেন যে মুনতাসির মামুনের নিয়োগ বাতিল, টাকা ফেরত দেওয়ার নির্দেশ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার। রিপোর্টটা পড়লাম, খুব অবাক কাণ্ড। আমার ভেতরে একটা প্রশ্ন যে বিগত 15 বছরে মানে শেখ হাসিনা কি সুশীল সমাজ, বুদ্ধিজীবী এদেরকে নষ্ট করলো, নাকি এরা নষ্টই ছিল, তারা শেখ হাসিনার শাসন আমলের সুযোগ নিল? এটা আমার মনের প্রশ্ন। নতুবা দেখেন, মুনতাসির মামুন ইতিহাসবিদ, অবশ্যই একটা পরিচিত মুখ, সম্মানিত মানুষ। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার পদে তিনি নিয়োগ পেয়েছিলেন 2023 সালের 15ই মার্চ পর থেকে তিনি যে অর্থ নিয়েছেন তা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ে, এবং সেই হিসেবে তাকে প্রায় 39 লাখ টাকা ফেরত দিতে হবে। এই এত বিপুল টাকা একজন সুশীল বুদ্ধিজীবী কেন দেবেন? কারণ দেখেন, এখানে বলা হচ্ছে যে চলতি বছরের 9 মার্চ অনুষ্ঠিত বঙ্গবন্ধু চেয়ার নির্বাহী কমিটির সপ্তম সভার সিদ্ধান্ত এবং 1 আগস্ট বিশ্ববিদ্যালয়ের 562তম সিন্ডিকেট সভার অনুমোদনের ভিত্তিতে 2023 সালের 15ই মার্চ থেকে তার নিয়োগ বাতিল করা হয়েছে। 2024 সালের নভেম্বরে বঙ্গবন্ধু চেয়ার নির্বাহী কমিটির ষষ্ঠ সভায় দায়িত্ব পালন না করেও 1.5 বছরের বেশি সময় ধরে কোনো দায়িত্ব পালন করেনি, কিন্তু 1.5 বছরেরও বেশি সময় ধরে বেতন ভাতা ভোগের অভিযোগ ওঠে মুনতাসির মামুনের বিরুদ্ধে। সবাই বলা হয় যে 2023 সালের 5ই মার্চের পর থেকে তিনি কোনো গবেষণা, প্রবন্ধ বা বক্তৃতা আয়োজনের প্রমাণ দিতে পারেননি। বঙ্গবন্ধু চেয়ার পদের নীতিমালা অনুযায়ী প্রতি 6 মাসে চেয়ারকে কাজের অগ্রগতি প্রতিবেদন দিতে হয় এবং বছরে অন্তত 2টি প্রবন্ধ রচনা এবং 4টি বক্তৃতা আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে। তবে এসব দায়িত্ব পালনের কোনো তথ্য বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার, জাদুঘর বা রেজিস্ট্রার দপ্তরে পাওয়া যায়নি। এরপর তার কাছ থেকে ব্যাখ্যা চাওয়া হলে তিনি লিখিত উত্তর দিলেও তাতে কর্তৃপক্ষ সন্তুষ্ট হয়নি। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সাইফুল ইসলাম বলছেন যে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ওনার যে চুক্তি ছিল তা তিনি বাস্তবায়ন করেননি। এছাড়াও সময় মতো আসেন না এবং দায়িত্ব পালন করেন না। এসব কারণে ওনার বঙ্গবন্ধু চেয়ার থেকে নিয়োগ বাতিল হয়েছে। বিশ্ববিদ্যালয় থেকে যে টাকা তিনি নিয়েছেন সেগুলো তাকে ফেরত দিতে হবে। তবে এখনো মুনতাসির মামুনের পক্ষে কোনো রেসপন্স আমরা পাইনি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ শামীম উদ্দিন বলেন জাগো নিউজকে, মুনতাসির মামুনের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের যে শর্তগুলো ছিল তা তিনি যথাযথভাবে পালন করেন। তিনি প্রায় বিশ্ববিদ্যালয় থেকে 1.5 কোটি টাকা নিয়েছেন, কিন্তু সেই অনুযায়ী তার কোনো কাজ নেই। তিনি 1 লক্ষাধিক টাকার বেতন নিযুক্ত হয়েছিলেন, দায়িত্ব নেওয়ার পর থেকে, নিয়োগ দেওয়ার পর থেকে কোনো দায়িত্ব পালন করেননি। এই দায়িত্ব পালন না করে নিয়মিতভাবে তিনি এই বিপুল পরিমাণ লক্ষাধিক টাকার বেতন নিয়েছেন, যেটার পরিমাণ এখন দাঁড়াচ্ছে 39 লাখ টাকা। এটা কিভাবে নিতে পারে একজন, তিনি নীতি কথা বলেন, নীতিবান লোক, সুশীল সমাজ, ভালো ভালো কথা বলেন, কিন্তু ব্যক্তিগতভাবে কোন চর্চাটা করলেন? এটা হয় কখনো? সেই জন্য আমার প্রশ্ন যে দেখেন, শেখ হাসিনার আমলে যে এক দল বুদ্ধিজীবী কোনো না কোনো ভাবে তারা সুবিধাভোগী, নানা রকম সরকারি সুবিধা নিতে নিতে তাদের ওই প্রতিবাদের কোনো ভাষা, বা শেখ হাসিনা খারাপ কাজ করলো বা অন্যায় কাজ করলো, সেগুলির কোনো সমালোচনামূলক কোনো বিবৃতি এদের কাছ থেকে পাবেন না। যার ফলে পুরো সাংবাদিক, বুদ্ধিজীবী সব জায়গাগুলোতে এমন সব কোটারি তৈরি করে রাখছে যাতে গত 15 বছরে তারা চুপ ছিল, এবং শেখ হাসিনা এই শাসনকে আরো স্বৈর শাসনে রূপান্তরের ক্ষেত্রে তারা বরং সহযোগিতা করছে নীরব থেকে। দর্শক।